বিপদ যেন পিছুই ছাড়ছে না এরশাদুল হকের। ৩ বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাত পান পায়ে। আবারও দুর্ঘটনার কবলে ভেঙে গেছে তার গলার পেছনের দুটি হাড়। চিকিৎসার খরচ মেটাতে শেষ করেছেন ভিটে বাড়ির অর্ধেক অংশ, গবাদি পশু, এমনকি আয়ের প্রধান উৎস রিকশাটিও। বন্ধ করে দিতে হয়েছে সন্তানদের পড়ালেখাও। আমাদের ৫ শতক জমি ছিল, ২ শতক জমি আমরা বিক্রি করে আমাদের বাপের চেষ্টা করেছি, তাও আমাদের বাবা সুস্থ হয় না। একটা মিশু ছিল বাবার, সেটাও বিক্রি করে দিয়েছি। যদি আমার বাবা এইরকম অসুস্থ থাকে, আমাদের পড়াশোনা শেষ, কে পড়াইবে আমাদেরকে? দিন ধরে আমার বাবা অসুস্থ। বাবা আগে সুস্থ ছিল, পড়াশোনার খরচ দিয়েছিল, এখন অসুস্থ, পড়াশোনার খরচ দিতে পারে না। রিকশা চালিয়ে যা উপার্জন করতেন তা দিয়েই সংসার চালাতেন কুড়িগ্রাম সদর উপজেলার শিবরাম ভুবনেশ্বর গ্রামের রিকশা চালক এরশাদুল হক। তবে ৩ বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাত পান দুটি পায়ে। তারপরও পরিবারের মুখে খাবার তুলে দিতে ব্যথা পা নিয়েই রিকশা চালাতেন তিনি। তবে ভাগ্যের নির্মম পরিহাসে ৩ মাস আগে আবারও সড়ক দুর্ঘটনায় ভেঙে যায় তার গলার পেছনের দুটি হাড়। অসুস্থ শরীর নিয়ে কাজ করার শক্তি না থাকায় বিপাকে পড়েছে পুরো পরিবার। অভাব অনটনে দিন কাটছে তাদের। আমার স্বামীর জন্য আমি ভিক্ষা চাইতেছি, কেউ যদি সব ব্যক্তি আমার স্বামীর কাছে দান করেন, তাহলে আমার স্বামীটাকে আমি ভালো করতে পারবো, আমার বাচ্চাদেরকে আমি ভালোভাবে সংসার করে নিয়ে খেতে পারবো। চিকিৎসক জানিয়েছেন এরশাদুলের সুস্থতার জন্য করাতে হবে অপারেশন। সেজন্য প্রয়োজন ৩.৫ থেকে ৪ লাখ টাকা। ব্যয়বহুল এই অর্থ জোগাড়ের সামর্থ্য নেই এরশাদুলের। দীর্ঘদিন থেকে অসুখে ভুগতেছি, আমার যা কিছু আছে সুখ শেষ। আমার বাচ্চা লেখাপড়া করার মতো কোনো পুঁজি নাই আমার। আপনারা যদি আমাকে সাহায্য করেন, তাহলে আমার চিকিৎসা, আমার বাচ্চা মানুষ করার মতো তৌফিক দেয়। বউ আমার 2টা ছেলে নিয়ে কি করি, কষ্ট করি চলবে নেছে। আর তোমাদের কিছু দয়া করেন, আমার ছেলেকে সাহায্য করেন। ও কথা বলতে পারে না, আমার ছেলে চিনতে ছোট ছোট, সেও কথা বলতে পারে না। আমার পরিবারের 6 জন ব্যক্তি খাওয়াইয়ে কি খাওয়াবো? আপনার কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ, কেউ যদি এই ভিডিওটা দেখে আমাকে সাহায্য করেন, আপনার কাছে খুব আমার অনুরোধ। এরশাদুলের সুস্থতা কামনা করে তার জন্য সকলের কাছে সাহায্যের অনুরোধ জানান কাঁঠালবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য তাজুল ইসলাম। সমাজে যারা বিত্তবান আছে তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা এরশাদুলের পাশে দাঁড়ান। আমি এই অনুরোধ সকলের প্রতি করব। সেই সঙ্গে বিদেশে যারা আছেন তাদেরকেও বলবো যে আপনারা এরশাদুল ভাইয়ের একটু সহযোগিতা করুন, তার চিকিৎসার জন্য একটু হাত বাড়িয়ে দিন।